আসসালামু আলাইকুম। 2 আগস্ট 2026 রবিবার হিমাগারের আলুর বাজার সম্পর্কে এবং এক্সপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। মালয়েশিয়াতে আলু যাচ্ছে আপনার প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে। আজকের 3টি পয়েন্ট থেকে আলু যাচ্ছে মালয়েশিয়ায়। আর বর্তমানে যে লাল পাকড়ি আলুটা দেখতে পাচ্ছেন এটা সাপ্লাই আলু। এই আলুটার দাম বর্তমানে 1550 টাকা এবং 3 মিল আলুটার দাম হচ্ছে আপনার 1620 টাকা। স্টিক আলুর বাজার আজকে 990 থেকে 1000 টাকা পর্যন্ত বেচা কেনা চলতেছে। মোটামুটি আলুর চাহিদা এবং বাজার ভালো স্থির আছে। তো আসুন আজকের আলু এক্সপোর্ট এবং আলুর রপ্তানি বিষয়ে এবং আলুর বাজার বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম। ভাই আজকের বাজারটা একটু বলেন তো। আজকের বাজার ভাই আলু আলাদা বউকলে ঘুমাচ্ছে ভাই। ঘুমাচ্ছে? জি। তার মানে কি দাম বাড়ছে? তার মানে এখনো কেউ আলু বিক্রি করবে আসেনি আজকে? জি, কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু এটাই সত্য। কালকে বেচা কিনা কত হয়েছে? কালকে তোমার 90 80 হাজার স্টিক আলু এদের দাম বিক্রি হয়েছে। আর গুটি গুটি তোমার 1630 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ফাটাফাটি। ফাটাফাটি আজকের বাজার কত হতে পারে? আজকে এখন এই যে আকাশের অবস্থা খারাপ, তা 1000 টাকা নিচে না, 1000 উপরেই কিনা যায় স্টিক স্টিক। 1000-এর উপর যাবে। আর গুটি বাড়বে কি? গুটি তো এখন চাহিদার ওপর সব। চাহিদা চাহিদা যদি বেশি হয় তাহলে বেশি হলো, আর যদি কম হয় তাহলে তো থাকেই গেল এইভাবে। এটা কি সন্ধ্যার বাজার নাকি? হ্যাঁ, সে এখন তো আলু বেচা কিনা সন্ধ্যার দিকে হয়, আর তো এখন আর ওই তোমার 10টার দিকে 8টার দিকে 9টার দিকে এলো এলো অবস্থার কথা, কিন্তু আলু বিক্রি হয় তোমার সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরে? সন্ধ্যার পর। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ভাই, ভালোই আছেন? হ্যাঁ ভাই। আলু কি দেশের বাইরে যাচ্ছে? হ্যাঁ ভাই, দেশের বাইরে। আজকে কয় গাড়ি পড়াচ্ছেন? আজকে আপনার এখান থেকে কিচক থেকে যাচ্ছে আপনার 2 গাড়ি, বেলায় থেকে যাচ্ছে 2 গাড়ি, আবার আপনার এই ধামাহার আপনি আলিহাটের পাশে ধামার ওখান থেকে যাচ্ছে 2 গাড়ি। এই মিলে সর্বমোট আপনি 6 গাড়ি যাচ্ছে আজকে 6 গাড়ি যাচ্ছে। মালয়েশিয়াতেই তো যাচ্ছে? হ্যাঁ, মালয়েশিয়া যাচ্ছে। মালয়েশিয়াতে কেমন যাচ্ছে? আপনার মালয়েশিয়াতে আপনার ধারাবাহিকভাবেই যাচ্ছে বেশি। বেশি যাচ্ছে না? আগে বছর চাইতে এই বছর আর বেশি যাচ্ছে। বেশি যাচ্ছে? এবার বেশি যাচ্ছে। আলু মোটামুটি ভালোই যাচ্ছে। তাহলে দামটা খালি উঠতেছে না? দামটা উঠতেছে না বলতে কি, একবার উঠতেছে একবার কমতেছে, একবার উঠতেছে কমতেছে, কিন্তু বিশেষ করে এখন বোঝা যাচ্ছে মনে হয় দাম বাড়তে পারে, কারণ চতুর্দিকে বন্যা, সবগুলো আপনার ফসল আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আপনার আলু তো আপনার সব তরকারিতেই রান্না করা লাগে, ওই হিসাবে এখন বোঝা যাচ্ছে একটু মনে হয় বাড়তে পারে, সম্ভাবনা আছে। আপনাদের এই কোম্পানি কতদিন পাঠাবে? আপনাদের এই কোম্পানিটা আপনার যতদিন পর্যন্ত আলু আছে বা সারা বছর ওইভাবেই স্টক করা থাকে, বুঝছেন? সারা বছর এটা আপনার চলবেই। সারা বছর আলু যাবে? চলবে। এটা আপনার ঠিকানা? এটা আমার ঠিকানা আপনার শিবগঞ্জ কিচক ইউনিয়ন, বগুড়া জেলা। কিচক বাজার, আপাকো কোল্ড স্টোর, বগুড়া, উত্তরবঙ্গ থেকে। হ্যাঁ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলু দেশের বাইরে যে পরিমাণে যাওয়ার ঠিক ধারাবাহিকভাবে তার থেকেও বেশি আলু যাচ্ছে মালয়েশিয়াতে। শুধুমাত্র মালয়েশিয়াতেই যাচ্ছে বর্তমানে জোরালোভাবে। অন্যান্য দেশে তেমন একটা যাচ্ছে না। এটাও একটা খারাপ দিক, কারণ বহির্বিশ্বে যে যুদ্ধ সংক্রান্ত একটা বিষয়, আপনার যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর যে যুদ্ধের কারণে মিডল ইস্টের অন্যান্য দেশে আলু যাচ্ছে না। এটা একটা খারাপ দিক। তো তারপরেও মোটামুটি চলমান আছে, এটা ধারাবাহিকভাবে থাকবে। দেশের বাইরে বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে, এটা খুবই আমি মনে করি ভালো একটা দিক। দেশে রেমিটেন্স আসবে। বাংলাদেশ সরকারের উদ্দেশ্য বলবো যে আপনারা বেশি বেশি ব্যবসায়ীদের সহযোগিতা করুন। কৃষকের উৎপাদিত ফসল যাতে রপ্তানি করে তারা বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারে, সেই দিকে একটু জোরালো পদক্ষেপ নেবেন। বাংলাদেশ সরকার যদি চায় তাহলে নিত্য নতুন দেশে আপনার নিত্য নতুনভাবে আলু এক্সপোর্ট করতে পারবে। এক্সপোর্টে শুধুমাত্র যে এক্সপোর্টার এবং আলু চাষিদেরই উপকার হয় তা না। এই এক্সপোর্ট আসলে অনেক বয়স্ক এবং
কর্মমুখী মানুষ তৈরি হয়। যে দেখতে পাচ্ছেন যারা এখানে আলু শ্রমিকের কাজ করতেছে তারা বেকার ছিল, এখন বর্তমানে তারা স্বাবলম্বী হতে পারে, যে তারা নিজেদের মাধ্যমে কর্মসংস্থান এক একজন এক্সপোর্টারের আন্ডারে 50 থেকে 60 জন আলু শ্রমিক কাজে ওয়ার্কার হিসেবে কাজ করতে হয়। তো যদি এক্সপোর্ট বৃদ্ধি হয়, এক্ষেত্রে আপনার ফসলের পণ্যের দাম বৃদ্ধি পাবে, মূল্য সঠিক পাবে, ভালো একটা লাভের মুখ দেখবে এবং সেই সাথে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটা খুবই একটা ভালো ইতিবাচক দিক আমি মনে করি। তো বাংলাদেশ সরকারকে আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি অবশ্যই দেশের এই রপ্তানি খাতটাকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন এবং দেশের রেমিটেন্স বৃদ্ধি করবেন, বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা আরও বাড়াবেন। কারণ দেশ এগিয়ে যাক কৃষির মাধ্যমে, কৃষির হাত ধরে। তো প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমানে বেচা কিনে পরিবেশ কেমন? বেচা কিনে খুব স্লো হচ্ছে ভাই, মাস শেষ তো মাস শেষে বেচা কিনা স্লো হয়, একটু স্লো হয়, আবার বিলের বাজার আসলে আবার বেচা কিনে বৃদ্ধি হয়। আজকের আলুর বাজার কি ভাই? আজকের বাজার এখনও বেচা কিনে শুরু হয়নি, তবে আগামীকাল যেটা আলু ঢালা হচ্ছে পাকড়ি আপনার 1580 টাকা থেকে 1600 টাকা পাকড়ি। পাকড়ি। আর স্টিক? স্টিক আপনার 980 টাকা, 980, 90। আজকে রাত থেকে অনেক বৃষ্টি হলো, হ্যাঁ অনেকের ধারণা যে বৃষ্টি হলে আলুর দাম হয়, এটা কি সত্যি? হ্যাঁ, একটু বাড়ে, তখন আর কি বেচা কিনের লোক কম আসে, তো গ্রীষ্মও কম আসে। মানে বৃষ্টি হলে দামটা একটু বাড়ে? বৃষ্টি হলে একটু দাম বাড়ে, মানে বেচা কিনের লোক তখন উপস্থিতি কম হয়, উপস্থিতি কম হয়। তো এই বাজারগুলো কি ওঠার সম্ভাবনা আছে আজকে? আজকে হয়তো বা 10-20 টাকা বাড়বে, হয়তো আলুর একটু সংকট হবে, যার কারণে হয়তো বা 10-20 টাকা বাড়বে। আর যদি অব্যাহত কয়েকদিন টানা পানি হয় তাহলে মনে করেন যে হয়তো বা কিছু বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে। হেই, হেই। আচ্ছা, এখন পর্যন্ত আপনার লাল স্টিক হ্যাঁ, এটার মজুদ বেশি আছে না গুটি পাকড়ি আলু মজুদ না, বেশি? স্টিকের মজুদ বেশি আছে। স্টিকের মজুদ বেশি। হ্যাঁ স্টিক আলু কি বেচা যায় এখন? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। স্টিক আলু কি লাভ হওয়ার সম্ভাবনা আছে? না ভাই, লাভ হবে না। লাভ হবে না। না, এখন স্টিকের পার বস্তায় লস কেমন? পার বস্তায় ধরেন আপনার এখন 980 টাকা বিক্রি করলে তাও তো আসবে 250 থেকে 300 টাকা লস আসবে পার বস্তায়। 250 থেকে 300 টাকা। 300 টাকা লস। গতকালকার একটা সম্মেলন হয়েছে আপনি হিমাগার মালিক সমিতির, মালিক সমিতিতে যিনি বাংলাদেশ সভাপতি, হ্যাঁ ওনারা বলতেছেন যে হিমাগারের পরিচালনায় ওনাদের খরচা বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে ওনারা চাচ্ছে যে হিমাগারের ভাড়াটা বৃদ্ধি করা যাবে। এখন এই এটা আপনি কি চাচ্ছেন, যে বৃদ্ধি হলে ভালো হবে না কম হলে ভালো হবে? না, আমাদের জন্য তো কম হলে ভালো হবে, কৃষকের জন্য কম হলে ভালো হবে, যারা ব্যবসায়িক তাদের জন্য কম হলে ভালো হবে। যেহেতু আলুর দাম নেই, সেই দাম ক্ষেত্রে আপনার ভাড়াটা যে বাড়াবার চাচ্ছে, এটা কি বাড়ানো এটা এখন ইতিবাচক না, এটা অনযুক্তি। অনযুক্তি? হ্যাঁ, যেমন ধরেন আগে ভাড়া ছিল, এক সময় ভাড়া ছিল 80 কেজি, আমরা 300 টাকা দিয়ে রাখতাম বা 280 টাকা দিয়ে রাখতাম। এখন দেখা গেছে যে সব কিছু বাড়তি, যার কারণে ভাড়াটাও বাড়তি, এখন করছে 400 টাকা, আপাকুল 400 টাকা। অর্থাৎ হিমাগার এই শাহ সুলতানে আপনার মনে হয় যে 380 টাকা করছে। 380 টাকা। ধন্যবাদ।